সবগুলো ক্যাসেট বাজিয়ে বাজিয়ে দেখব, তবে ইতিপূর্বে এগুলা রোদ্রে দিতে হবে আর কি। বিয়ে করলো হয়তো বা হচ্ছে যে একটা ট্যাপ রেকর্ডার এবং সোনালী ঘড়ি আর একটা বাইসাইকেল নিত। আজকের দিনে হয়তো সবাই এই ট্যাপ রেকর্ডারটির কথা ভুলেই গিয়েছেন। সোনালী দিনের, সোনালী অতীতের সেই স্মৃতিচারণ করব আজ। 90 দশকের স্মৃতিচারণ এবং 2001, 2, 3, 4, 5 সাল এ পর্যন্ত কতটুকু জনপ্রিয় ছিল এই ট্যাপ রেকর্ডার। তখনকার দিনে বিরহের, প্রেমের কত সুন্দর সুন্দর গানের ট্যাপ রেকর্ডারের ক্যাসেটগুলো ছিল। তুমি সুখী হও, কত সুন্দর গান। সে সময়ে মানুষরা এই ট্যাপ রেকর্ডারটি সবাই ঘরে ঘরে ব্যবহার করতেন এবং বাজাতেন। জুম করে দেখেন, সে সময় এইভাবে ট্যাপ রেকর্ডারটি খুলে ক্যাসেট কিভাবে আলাদা, বাহ। সে সময় এইভাবেই ক্যাসেট এই ট্যাপ রেকর্ডারটিতে ঢুকানো হতো এবং খুব সুন্দর করে লাউডলি গান শোনা হতো। হয়তো কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই ইতিহাস এবং ঐতিহ্য। ভালোবেসে এটা এখন রেখে দেওয়া হয়েছে, এখন এইটা সচল। তবে দুষ্ট ইঁদুর কেবলটি কেটে ফেলেছে। এই যে বাজারে গেলে অবশ্যই একটা কেবল নিয়ে আসতে হবে, এনে এইটা আবার সচল করব। কত সুন্দর সুন্দর ক্যাসেট। চলো যাই অজানায়, সংসার, তুমি কাঁদবে একদিন, সাত আসমান, সব ক্যাসেটগুলাই বেশিরভাগ আসিফ আকবরের। তখনকার দিনের প্রেম ভালোবাসাগুলো ছিল সুমধুর, মিষ্টি এবং খুবই টেকসই। সবগুলো ক্যাসেট বাজিয়ে বাজিয়ে দেখব, তবে ইতিপূর্বে এগুলা রোদ্রে দিতে হবে আর কি। তখনকার দিনে 2001, 2, 3 সাল, 5 সাল বা 1998 সালের আগে মাঝে হয়তো এই ট্যাপ রেকর্ডার দিয়ে প্রতিটি স্বাবলম্বী ঘর যারাই ছিলেন তাদের ঘরে এগুলা বাজানো হতো। এটা হচ্ছে যে ভলিউম আপ ডাউন ছিল, এখানে সফট, ভোকাল, ক্লিয়ার, ফ্ল্যাট, এগুলো কি সেকুলার, ব্যান্ড, পুশ, স্টপস, এটা দিয়ে কি করে একটি ট্যাপ রেকর্ডার। তখনকার দিনে স্বাবলম্বী যেই পরিবার বা ফ্যামিলিগুলো ছিল তারাই হয়তো এগুলা বাজাতো। আগেরকার দিনের খুব সুন্দর ক্যাসেট, ফিতে ক্যাসেট। এখন তো মোবাইলেই সব কিছু পাওয়া যায়। আর ট্যাপ রেকর্ডার জাপানি ব্র্যান্ড প্যানাসোনিক, এখন এটা সচল। আমি নেক্সট ভিডিওতে এটা আমি বাজিয়ে দেখাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।